কোরআন আমি আপনার উপর নাযিল করেছি। এই কোরআন তেলাওয়াত করলে মক্কার কাফেররা কোরআনের তেলাওয়াতে বাধা দেয়। ঠিক কিনা বলেন? যেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগার গোশে আমেনা, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ, আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। মাশাআল্লাহ, আমাদের নবী হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বিশ্ব নবী, নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। ও নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন আমি মানুষের হেদায়েতের জন্য নাযিল করেছি। ঠিক কিনা? মানুষের মুক্তির জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। ও মুসলমান, যুবক, এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে রক্ত দিয়েছেন। কিন্তু আজকে সেই মুসলমানরা আল্লাহর কোরআন পড়তে জানে না। মুসলমান কোরআন তো পড়তে জানে না, কোরআনের মজমায়ও আসে না। মুসলমানদেরকে পাওয়া যায় বিড়ি খাওয়ার আড্ডায়, গাঁজা খাওয়ার আড্ডায়, ফেন্সিডিলের আড্ডায়, জুয়া খেলার আড্ডায়। সত্য নাকি? আপনাদের এলাকার মুসলমানের কি সবগুলোর কি জব? ঘরের ভিতরে বসে রয়েছে। এত সুন্দর কোরআনের মাহফিল হচ্ছে, এই মাহফিলে যদি না আসি, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কেন বলে? এই সমাজে কিছু মুসলমান আছে, ওরা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট। আবু জেহেল কাফের হইয়া আল্লাহর কোরআন শোনার জন্য রাত ৩টা বাজে বাইতুল্লাহ যাইত। এখন বাজে কয়টা? 10:30। আবু জেহেল রাত ৩টা বাজে না ঘুমায়া আল্লাহর নবীর কোরআন শোনার জন্য কাবা শরীফে যাইত। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী নিজে কোরআন পড়তেন। রাত ৩টা বাজে আবু জেহেল না ঘুমায়া কোরআন শোনার জন্য বাইতুল্লাহ যেত। আর বর্তমানের কালেমা পড়া মুসলমানরা কোরআনের মজমায় আসে না, তাদেরকে মসজিদে নামাজে পাওয়া যায় না। হাজি পাস নাইট পালন করতে পারো, রাত ৩টা ৪টা পর্যন্ত জেগে জেগে ডেকসেট বাজায়া। মিথ্যা বানায় বলছি। গায়ে হলুদের অনুষ্ঠান পালন করতে পারো মুসলমান, আর কোরআনের মজমায় আসতে পারো না। শুধু চোখ দুটা বন্ধ হোক, দেখবার কত ধানে কত চাল, মায়ের কারে ফেরেশতার মায়ের একটাও মাটিতে পড়বে না। ঠিক কিনা বলে? এ মুসলমান, অথচ এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা কত কষ্ট করেছেন, কাফেরদের নির্যাতন সহ্য করেছেন। ঠিক কিনা বলেন? কাফেরদের নির্যাতন সহ্য করেছেন, জুলুম অত্যাচার সহ্য করেছেন আল্লাহর কোরআনের জন্য। আজকে সেই মুসলমান আল্লাহর কোরআন পড়ে না, কোরআন পড়তে জানে না, নামাজ পড়ে না, মসজিদে আসে না, দিনের কাজে পাওয়া যায় না, শুধু পাওয়া যায় বাংলা সিনেমা দেখার আড্ডায়। ঠিক নাকি? ও মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন এই কোরআন দিয়া। দেখেন, এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা কত কষ্ট করেছেন। রাসূলের একজন সাহাবী যার নাম হলো মুসা বিন উমাইর। এই যুবক, তোমার বাপ আর কয় টাকার মালিক? তুমি আর কয় টাকার মালিক? তুমি আর দেখতে কি সুন্দর? তুমি আর কতটুকু শিক্ষিত রে যুবক?
তোমার বাবার চেয়ে মুসা বিন উমাইরের বাবা ছিল বিলিনিয়ার, মক্কার বিলিনিয়ার। মক্কার অনেক বড় ব্যবসায়ী ছিলেন মুসা বিন উমাইরের বাবা। দেখতে শুনতে মুসা বিন উমাইর একজন সুদর্শন যুবক ছিলেন, যে কোনো মানুষ তার চেহারা দিকে তাকায় থাকতো। রাসূলের সাহাবী, নাম হলো মুসা বিন, নাম মনে রাখেন, নাম কি? রাসূলের সাহাবী যার নাম হলো মুসা বিন উমাইর। কিন্তু তিনি প্রথমেই কালেমা পড়ে মুসলমান হন নাই। তিনি ছিলেন একজন মূর্তি পূজক। কি ছিলেন? মূর্তি পূজা করতেন। মুসলমানকে মূর্তি পূজা করে না, তার মানে সে কাফের ছিল। ঠিক কিনা বলেন? আমি যেটা বললাম, এই সমাজের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা কোরআনের মজমায় আসতে চায় না, ওদের কাছে গানের মজমা ভালো লাগে। অথচ মুসা বিন উমাইর তিনি ছিলেন একজন মূর্তি পূজক, তিনি ছিলেন একজন কাফির। একদিন মুসা বিন উমাইরের বাড়িতে মক্কার বড় বড় নেতা আবু জেহেল, আবু লাহাব যায় হাজির হয়ে গেছে। মক্কার বড় বড় নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা মুসা বিন উমাইরের বাড়িতে হাজির হয়ে গেছে। মুসা বিন উমাইর বলে, ও মক্কার বড় বড় নেতারা, সাত সকালে আমার বাড়িতে কি বড় বড় নেতারা আমার বাড়িতে আসছেন, কি সুসংবাদ নিয়ে? আবু জেহেল বলে, মুসা, তুমি হলা মক্কার যুবকদের মাঝে অন্যতম। মক্কার যুবকরা তোমাকে সম্মান করে, ভালোবাসে। তুমি হলা মক্কার যুবকদের নেতা। মক্কার যুবকদের নেতা। এখন তো কিছু নেতা আছে নামাজও পড়ে না, রোজাও রাখে না, তাদেরকে দিনের কাজে পাওয়া যায় না। অথচ মুসা বিন উমাইর ছিল একজন নেতা। মুসা বিন উমাইরের বাড়িতে আবু জেহেল, আবু লাহাবরা আসলো, আর আয়েশা বলল, মুসা বিন উমাইর শোনো, এই মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এ মুসা শোনো, মক্কার যুবকেরা মুসা বিন উমাইরকে বলতেছে, মক্কার যুবকেরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি যেন তেলাওয়াত করে, বানায়া বানায়া কবিতা পড়ে। আমি আপনাদের সামনে যেই কোরআন পড়লাম, মক্কার কাফেররা বলে আল্লাহর নবী নাকি বানায়া বানায়া কবিতা বলে। আসলে নাকি কবিতা নাকি কোরআন? যারা বলে মক্কার কাফেররা বলে মুহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে। মুসা বিন উমাইরের বাবা ছিলেন কবি, তিনিও ছিলেন কবি। আবু জেহেল আয়েশা বলতেছে, মুসা, তুমি হলা আমাদের গর্বের ধন, আমরা তোমাকে আগামীতে বড় নেতা বানাবো। কিন্তু শোনো মুসা, মক্কার সব যুবকরাও যদি মুহাম্মদের কোরআন শুনতে যায়, তুমি কিন্তু যাবা না। তুমি কিন্তু যাবা না। মুহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ মক্কার কাফেররা, তোমরা আমার হাবিবকে কবি বলো। আমার হাবিব কবি না, আমার হাবিবের পক্ষে বানায়া বানায়া কবিতা বলা শোভা পায় না। আমার হাবিব হলো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব হলো নবী। আল্লাহু আকবার। আবু জেহেল এসে বলে, মুসা বিন উমাইর শোনো, তুমি কিন্তু মুহাম্মদের কাছে যাইবা না, ভুলেও যাবা না তার কোরআন শুনতে, তার কবিতা শুনতে। শোনো, মুহাম্মদ এমন একজন যুবক যারে দেখলে মক্কার মানুষ পাগল হয়ে যায়। বুঝলেন? মুহাম্মদকে দেখলে মক্কার যুবকরা পাগল হয়ে যায়, মক্কার বৃদ্ধরা পাগল হয়ে যায়, মক্কার নারী পুরুষ শিশুরা পর্যন্ত পাগল হয়ে যায়। কেন হবে না? আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোনো মানুষকে বানায় না। পৃথিবীর যত সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই নবীর কথা কোরআনের মধ্যে বলছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আপনি হলেন রহমত, আপনি হলেন বরকত। আমি
আল্লাহ আপনাকে রহমত কইরা বরকত কইরা দুনিয়াতে পাঠাইছি। আল্লাহু আকবার। এ যুবককে গরু খাওয়া মুসলমান যুবকরা, এ রাসূলের সাহাবীরা আল্লাহর নবীর জন্য জীবন দিছে, ঠিক কি না বলেন? যেই কোরআন আমি আপনাদের সামনে পড়ছি এই কোরআনের জন্য জীবন দিছে রে যুবক। মুসআব বিন উমাইর তিনি ছিলেন মূর্তি পূজক কাফের। মক্কার আবু জেহেল আয়েশা বলে, আবু লাহাব আসে, আয়েশা বলে মুসআব আগামীতে আমরা তোমাকে নেতা বানাবো, তুমি ভুলেও মুহাম্মদের কবিতা শোনার জন্য যাবা না, মুহাম্মদের ধারে কাছেও যাবা না। যদি মুহাম্মদের কাছে যাও তাহলে তোমাকে মুহাম্মদ জাদু করে ফেলবে। জাদু করে ফেলবে। জাদু করা না, নবী কি জাদু করা? না, তিনি তো নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন। আলামিন। নবীর চেহারা দেখেই তো মক্কার কাফেররা পাগল হয়ে গেল, ঠিক কি না বলেন? এবার আবু জেহেলদের কথা শোনার পরে মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল আপনাদের কথা কি হয়েছে বলা বলে, তাই আজকের মতো যান, এটাও যান। আমি একজন শিক্ষিত যুবক, আমাকে এত বুঝাইতে হবে আমি ভালো মন্দ বুঝি। শিক্ষিত মানুষের মর্যাদাই আলাদা। এই কারণে কবি বলে, শিক্ষিত মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। শিক্ষিত শত্রু ভালো। মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। কারণ মূর্খ মানুষ আপনাকে জায়গা বুঝবো না, একটা কথা বলে দেবে, মানুষের সামনে লজ্জা দিবে, কোনো কুণ্ঠাবোধ করবে না, ঠিক কিনা বলে? সে ভাববেও না, কারণ তার সেই শিক্ষা তো নাই। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল জান জান জান, এত কিছু আমাকে বোঝানো লাগবে না, আমি শিক্ষিত যুবক। এবার আবু জেহেলরা চলে আসছে মুসআব বিন উমাইরের বাড়ি থেকে। মুসআব বিন উমাইর মনে মনে ভাবে, এতদিন পর্যন্ত আবু জেহেলরা এসে আমাকে শুধু বলল মোহাম্মদ কবি, মোহাম্মদ জাদুকর, নাউজুবিল্লাহ বলে, মোহাম্মদ তিনি হলেন গণ। আরে আমিও তো একজন কবি, কবি তো কবিকে চিনি, কবি তো কবির কবিতা শুনলে বোঝে। যেমন আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজের তেলাওয়াত শুনলে বুঝবো এটা ভালো হাফেজ নাকি খারাপ হাফেজ, তার তেলাওয়াত সহি নাকি সহি না, বুঝবো। আমি একজন কারি সাহেব, আমি একজন মানুষের তেলাওয়াত শুনলে বুঝতে পারবো তার তেলাওয়াত সহি নাকি অসহি। যে যেই বিষয়ে অভিজ্ঞ যোগ্যতা সম্পন্ন সে সেই বিষয়ে ভালো করে জাজমেন্ট করতে পারে, বিচার করতে পারে, ঠিক কিনা বলে? মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল তোমরা বললা মুহাম্মদ হলো একজন কবি, তিনি হলেন একজন গণক, তিনি হলেন একজন জাদুকর, বলেন নাউজুবিল্লাহ। ঠিক আছে, যখন আবু জেহেলরা চলে গেছে মুসআব বিন উমাইর মনে মনে ভাবে, একদিন আমি মুহাম্মদকে দেয় নিজের চোখে দেখবো আসলে মুহাম্মদ কি বানায় বানায় কবিতা বলে কিনা। একদিন আমি নিজের চোখে মুহাম্মদকে দেখবো মুহাম্মদ নিজে নিজে বানায় বানায় কবিতা বলে কিনা। মুসআব বিন উমাইর বলেন, আমি একদিন সন্ধ্যার সময় ঘুটঘুটে অন্ধকার হলো, ঘুটঘুটে অন্ধকার, কারণ দিনের বেলা যদি যায় মক্কার মানুষগুলো জেনে ফেলবে, ঠিক কিনা বলে? মক্কার সরদার, মক্কার নেতা মুসআব বিন উমাইর আল্লাহর নবীর কোরআন শুনতে যায়। মুসআব বিন উমাইর বলে, আমি একদিন সন্ধ্যার সময় বের হলাম অন্ধকারের মধ্যে, যখন অন্ধকার হয়ে গেল আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে গেলাম। দেখি তিনি কি করেন, আমি দেখি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর পাশে পাহাড় আছে যার নাম হলো জাবালে আবু কুবাইস। জাবালে আবু কুবাইস, ওই পাহাড়ের নিচে বসে আল্লাহর নবী কোরআন পড়ে আর সাহাবীদেরকে কোরআনের বাণী শোনায়। ওই পাহাড়ের নিচে বসে আল্লাহর নবী কোরআন পড়ে আর সাহাবীদেরকে কোরআন শোনায়, কোরআনের নসিহত করে আল্লাহর নবী। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনের মধ্যে বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি এই কোরআন আমি মানুষের জন্য বয়ান করার জন্য, ওয়াজ করার জন্য নাজিল করছি, বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনাদের সামনে আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজ 2 দিন ধরে, 1 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর ধরে শুরু হয় নাই।
আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে ভক্তা বানায়া দুনিয়াতে পাঠাইছে। ঠিক। প্রত্যেকটা নবী ছিলেন ওয়াইস, প্রত্যেকটা নবী ছিলেন ভক্তা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে বয়ান করেন। কি করেন? বয়ান করেন। বয়ান করেন, ওয়াজ করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে কোরআন আল্লাহর নবীকে দিয়েছেন, এই কোরআন দিয়ে আল্লাহর নবী মক্কার মানুষদেরকে কোরআন পড়ে শোনান, ওয়াজ করে শোনান, বয়ান করে শোনান। মুসআব বিন উমাইর বলে, আমি একদিন সন্ধ্যার সময় গেলাম, যে দেখি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কোরআন শোনাইতেছে। একদিন নবীর তেলাওয়াত শোনার পরে আমি তার জন্য প্রথম দিনই পাগল হয়ে গেলাম। আমি নিজেও একজন কবি, মনে মনে ভাবতেছি আবু জেহেলরা এসে বলেছে মুহাম্মদ হলো একজন কবি, কিন্তু আমি তার কোরআন তেলাওয়াত শুনা আমি বুঝতে পারলাম মুহাম্মদ কবি না, তিনি হলেন একজন নবী। মুসআব বিন উমাইর বলে, আমি প্রথম যেই দিন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে আসলাম, আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনে আসলাম, তারপরের দিন থেকে আমি আর রাতে ঘুমাইতে পারি না। শুধু আমার কানের মধ্যে আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত বাজে। আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত বাজে আমার কানের মধ্যে। মুসআব বিন উমাইর বলে, আমি ওই রাতে ঘুমাইতে পারলাম না। আবার দ্বিতীয় দিন গেলাম আল্লাহর নবীর কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। কততম দিন? দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন। মক্কার কাফেররা এসে বলছিল, মুসআব তুমি ভুলে মুহাম্মদের কাছে যাইবা না, সে বানায় বানায় কবিতা বলে। মুসআব বিন উমাইর বলে, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খেয়ে বলি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তেলাওয়াত করে, এটা মানুষের কোনো বানানো কবিতা না, এটা হলো আল্লাহর কালাম। মুসআব বিন উমাইর বলে, আমি নিজেও তো কবি, যদি মুহাম্মদ বানায় বানায় কবিতা পড়তো তাহলে তো আমি পড়তে পারতাম, কিন্তু মুহাম্মদের কোরআন শোনার পরে আমি তার জন্য পাগল হয়ে যাই। আল্লাহু আকবার। এবার মুসআব বিন উমাইর বলেন, আমি আবার তৃতীয় দিন গেলাম। দ্বিতীয়তম দিনে যাই আমি দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর তেলাওয়াত শুনতেছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতেছি। হঠাৎ করে আল্লাহর নবীর নজর পড়ে গেল মুসআব বিন উমাইরের দিকে। আপনাদের এলাকার কোন মজমায় যদি অপরিচিত কোন যুবক আসে, আপনারা একদিন, দুই দিন, তিন দিন দেখার পরে তাকে আপনারা টার্গেট করবেন, কি করবেন না? এই লোকটাকে, এই যুবকটাকে দেখতে শুনতে সুন্দর, সুদর্শন, দেখতে মনে হয় কোন অভিজাত ফ্যামিলির ছেলে। আল্লাহ রাসূল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি 3 দিন পর্যন্ত যুবককে টার্গেট করলাম, তিনি আমার মজমায় এসে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে। একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিনের দিন আল্লাহর নবী ডাক দিয়েছে, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। মাসমুক, তোমার নাম কি? মিন আইনা জিতা, কোথা থেকে আসছো? কি তোমার নাম? কি তোমার বাবার নাম? দেখি প্রতিদিন তুমি আমাদের মজমায় দাঁড়ায় দাঁড়ায় তুমি কোরআন শোনো, কারণটা কি? মুসআব বিন উমাইর বলে, ও আল্লাহর রাসূল, আমার নাম হলো মুসআব বিন উমাইর। আল্লাহ নবী বলেন, তোমার নাম কি? মুসআব বিন উমাইর বলে, হ্যাঁ। আল্লাহ নবী বলে, আমি তো তোমার বাবাকে চিনি, তোমার বাবা তো অমুক, তিনি তো মক্কার অনেক বড় একজন ব্যবসায়ী, অনেক বড় ধনী মানুষ। মুসআব বিন উমাইর বলে, আপনি ঠিকই শুনছেন, ঠিকই জানেন, আমার বাবা হলো মক্কার একজন বড় ধনী মানুষ, অনেক বড় একজন ব্যবসায়ী। আল্লাহর নবী বলে, তুমি তো কাফের, তুমি তো মূর্তি পূজা করো, তুমি তো মূর্তি পূজা করো, তুমি তো কাফের, তুমি আমাদের কোরআনের মজমায় কেন আসো? বলে, আমি এমনি এমনি আসি না। 3 দিন আগে আমার বাড়িতে আবু জেহেল গেছে, যায় বলে, মুসা শোনো, ভুলেও তুমি কোনোদিন মুহাম্মদের কাছে যাবে না। মুহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে বলে মানুষদেরকে ধোঁকা দেয়। আর আবু জেহেল বলেছে, মুহাম্মদের কাছে যে যায় তাকে মুহাম্মদ জাদু করে ফেলে, মুহাম্মদের জন্য পাগল হয়ে যায়। এই কথা শোনার পরে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলে, শোনো যুবক,
তুমি যে আমার মজমায় আসলা, আমার জবানে তুমি যে কোরআন শুনলা, তোমার কাছে কি মনে হয়েছে আমি কি বানায়া বানায়া কবিতা পড়ি নাকি? মুসআব বিন উমাইর বলে, আল্লাহি রাব্বিল কাবা, কবিতা পড়া আপনার পক্ষে শোভা পায় না। আপনি যেটা তেলাওয়াত করেন এটা দুনিয়ার কোন কবির কাব্য না। দুনিয়ার মানুষ এত সুন্দর করে কবিতা বানাইতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, তাহলে তুমি বলো আমি যেটা তেলাওয়াত করি এটা কি? মুসআব বিন উমাইর বলে, ও আল্লাহর রাসূল শোনেন, আমিও কবি, আমার বাবাও কবি, আমার দাদাও কবি। আপনার জবানে আমি যেটা তেলাওয়াত শুনলাম আমার কাছে মনে হয়েছে এটা হলো আল্লাহর জবানের কালাম। আমার কাছে মনে হয়েছে এটা দুনিয়ার কোন মানুষের কবির কাব্য নয়, এটা হলো আল্লাহর জবানের কালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলে, যুবক সত্যি করে বলো তোমার কাছে কেমন লাগছে? কয় শুধু কেমন লাগে না, এই কোরআন শোনার পরে আমি প্রথম দিন রাইতে ঘুমাইতে পারি না। এই কোরআন শোনার পরে আমি প্রথম দিন রাইতে ঘুমাইতে পারি না, দ্বিতীয় দিন রাত্রেও ঘুমাইতে পারি না, তৃতীয় দিন রাত্রেও ঘুমাইতে পারি না। বিশ্বাস করেন আল্লাহর নবী, এখন আপনার জবানের কোরআন তেলাওয়াত না শুনলে আমি ঘুমাইতে পারি না। আপনার জবানের কোরআন তেলাওয়াত শোনাই হলো এখন আমার ঘুমের ঔষধ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও যুবক ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মুসআব শোনো, তোমার কাছে কি কোরআন ভালো লাগছে? কোরআন ভালো না লাগলে কি আমি 4 দিন পর্যন্ত আসি না? এই যুবক, এখন আমি যে কথাটা বলবো রে যুবক, এই কথাটা শুনতে অনেক হালকা, বলতেও অনেক সহজ, কিন্তু কথাটা অনেক ভারী কথা, অনেক দামি কথা, অনেক মূল্যবান কথা। এই কথার সাথে রয়েছে একজন যুবকের জীবন, একজন যুবকের ভবিষ্যৎ। বুঝলেন? আমরা তো মুসলমান হয়ে কোরআন পড়ি না, ইসলাম মানি না, দ্বীন মানি না। এবার দেখেন এই যুবক আল্লাহর কোরআনের জন্য নিজের ধর্ম পরিবর্তন করবে। শুধু ধর্ম না, আল্লাহর নবী ডাক দেয়া বলে, যুবক যদি তোমার কাছে কোরআন ভালো লাগে তাহলে আমি তোমাকে একটা অফার করতে চাই, তোমাকে আমি বলতে চাই, তুমি কি আমার কথা শুনবা নাকি? মুসআব বিন উমাইর বলে, আল্লাহর নবী কি বলবেন? আল্লাহর নবী বলে, যুবক যদি তোমার কাছে কোরআন ভালো লাগে, তুমি যদি আমাকে সত্য নবী মনে করো, তুমি আর দেরি করবা না, এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী বলতেছেন, যুবক যদি তোমার কাছে কোরআন ভালো লাগে আর দেরি করবা না, এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ও যুবক, ও দোস্তরা, ভালো করে শুনে রাখো, এখন যদি মুসআব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়, তার মা বাবা তাকে ঘর থেকে বের করে দিবে, তাকে তীর্থপুত্র করবে, সম্পদ থেকে বঞ্চিত করবে। হ্যাঁ করবে। মুসলমান হওয়ার কি সোজা কথা না। তার জীবনের সামনে হলো অনেক বড় একটা ভয়াবহ পরীক্ষার সম্মুখীন, ঠিক কিনা বলেন? মুসআব বিন উমাইর বলে, আল্লাহর নবী আমি চিন্তা করি না, আমি পরোয়া করি না, আমি ভয় করি না, আপনি আর দেরি করবেন না, এখনই আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যুবক শোনো, মুসআব বিন উমাইর তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, তোমার এই শরীরের দামি জামা থাকবে না, তুমি যে দামি জামা পরছো এই দামি জামা থাকবে না, হতে পারে দামি জামার পরিবর্তে তোমাকে ছিঁড়া জামা পরতে হতে পারে। তুমি যে আরাম আয়েশের জিন্দেগি করো, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আরাম আয়েশের জিন্দেগি তোমার কপালে থাকবে না, হতে পারে তোমার উপরে কঠিন নির্যাতন জুলুম নেমে আসবে।
তুমি কি এগুলা সহ্য করতে পারবে কিনা? মুসা বিন উমাইর ডাক দিয়া বলল, আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করে দেন, কালেমা গ্রহণ করার কারণে আমার উপর যত অত্যাচার হোক, নির্যাতন হোক, জুলুম হোক, সবগুলো আমি মুখ বুঝে হাসি মুখে সহ্য করে নিব, তারপর আমি আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। এবার আল্লাহর নবী মুসা বিন উমাইরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। মাঝে মাঝে আমাদের কাছে অনেক হিন্দু ছেলেরা আসে, আয়েশা বলে, হুজুর আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। 2018 সালে সুনামগঞ্জের তাহিরপুর একটা থানা আছে, বাদাঘাট একটা বাজার আছে, ওই বাজারে যখন আমি ওয়াজ করতেছি, হঠাৎ করে একজন যুবক আমার কোরআনের মাহফিলে আয়েশা স্টেজে সবার সামনে বসে গেছে। একজন হিন্দু যুবক, আমি কোরআন তেলাওয়াত করতেছি, এই যুবক আয়েশা মাহফিলের স্টেজে আয়েশা সবার সামনে বসে গেছে। এখন একজন হিন্দু যুবক যদি আপনাদের এলাকার স্টেজে ওঠে মাহফিলে আসে, আপনারা দেখে একজন আরেকজনে বলবেন কি বলবেন না, এই হিন্দু ছেলেটা আমাদের মাহফিলে কেন? তো আমি কোরআন পড়তেছি, ওই এলাকার যুবক বলে একজন আরেকজনকে বলে, দেখছো হিন্দু ছেলেটা আমাদের মাহফিল স্টেজে কেন? আমার তেলাওয়াত যখন শেষ হলো, একজন যুবক আয়েশা বলে, হুজুর আপনার সামনে যে যুবকটা বসে আছে এটা হলো একজন হিন্দু, এটা হলো একজন হিন্দু। তো আমার তেলাওয়াত শেষ হওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি আমাদের মাহফিলে কারণ কি? তুমি তো হিন্দু। বলে, হুজুর আমি হিন্দু হতে পারি, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে মোবাইলের মধ্যে আমি কোরআন শুনি, অনেক বক্তাদের বয়ান, আমার কাছে কোরআন তেলাওয়াত এত ভালো লাগে, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার হাতে হাত রেখে আমি আজকেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। 2018 সালে সুনামগঞ্জের তাহিরপুর বাদাঘাট বাজার, একবারে বাংলাদেশের শেষ সীমান্ত। আমি যুবককে জিজ্ঞেস করলাম, যুবক তুমি যে কালেমা পড়ে মুসলমান হইবা, আমাকে মুসলমান বানায় দেন, বাকিটা আমি দেখবো। আমি বললাম, যুবক তোমাকে যদি আমি এখন কালেমা পড়ায় মুসলমান বানায় দিই, আগামীকাল 71 টেলিভিশন আমার নামে নিউজ করবো যে হুজুরে জোর করে মুসলমান বানাইছে। নাস্তিকরা আমার নামে মামলা দিব। যদি তুমি মুসলমান হতে চাও, আইনি কিছু প্রক্রিয়া আছে, এগুলো সম্পাদন করো। এলাকার যিনি চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যানকে ডাকলাম, চেয়ারম্যান সাহেব এই হিন্দু যুবকটা কালেমা পড়ে মুসলমান হইতে চায়, আপনি কি বলেন? বলে, হুজুর যদি হতে চাই আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন, বাকি আইনি প্রক্রিয়াগুলো আমি দেখব। সেই যুবককে আমি কালেমা পড়ে মুসলমান বানায় দিলাম। তার নাম ছিল প্রদীপ পাল, পরে তার নাম রেখেছে মোহাম্মদ আব্দুল্লাহ। শুধু কালেমা পড়ে মুসলমান হয় নাই, তার 1 মাস পরে তিনি 40 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে চলে গিয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। এই যুবক কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তার মা বাবা তার পরিচয় দেয় না, তার আত্মীয় স্বজন তার পরিচয় দেয় না, তাকে ঘর থেকে বের করে দিয়েছে, তাকে তেজপুত্র করছে। এই যুবক কথাগুলো যত সহজে বলতেছে, আসলে বিষয়টা তত সহজ না। বিষয়টা সহজ না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসা বিন উমাইরকে বলতেছেন, মুসা আমি যদি তোমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেই, তোমার উপরে অত্যাচার হবে, নির্যাতন হবে, জুলুম হবে। এখন তোমার যে দেহ, বেশ সুন্দর শরীর গঠন আকৃতি, এগুলো থাকবে না। এমন হতে পারে তোমার উপর নির্যাতন হতে হতে তুমি দিলে দিলে শেষ হয়ে যাবে। মুসা বিন উমাইর বলে, ও আল্লাহর নবী যতই কষ্ট হোক, আমার যতই ঈমানি পরীক্ষা দিতে হোক না কেন, আমি ভয় করি না, আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসা বিন উমাইরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসা বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে এবার কি বলে শুনেন।
নবীজি আপনি আমাকে দোয়া করে দেন, আমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছি এই কথা আমি গোপন রাখবো না, আমি আমার গোত্রের কাছে কওমের কাছে যায় বলে দিব। সাহাবায়ে কেরাম বলে, ও মুসা, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়েছো এই কথা যদি তুমি তোমার গোত্রের কাছে বলো, তোমার উপর অত্যাচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে। মুসা বিন উমাইর বলে, ওগো আল্লাহর নবী, ওরা যদি মিথ্যা ধর্ম পালন করতে পারে আমি কেন সত্য ধর্ম পালন করতে পারবো না? জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার কাকে না? আর আমাদের সমাজে কিছু মুসলমান একটু নামাজ পড়লে দাড়ি টুপি রাখলে এই তুমি মোল্লা হয়ে গেছো, কার মোল্লা হয়ে গেছো, তুমি হুজুর বলাকে ঘুরে একেবারে পুরো পাক্কা মোল্লা হয়ে গেছো। দাড়ি রাখতে চায় না, লজ্জা পায়, মাথায় টুপি দিতে চায় না, লজ্জা পায়, আলেমদের সাথে হাঁটতে চায় না, কই তুই মোল্লা হয়ে গেছো, পুরা মোল্লা। আমার এক মুসলিম যুবক নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, নর্থ সাউথ ইউনিভার্সিটি। তো মাঝে মাঝে আইসা আমার কাছে নামাজ পড়ে, তো হুজুর আমি নামাজ পড়ি দেখে আমার বাপে বলে, কিরে নামাজ পড়স ভালো কথা, আবার দাঁড়িয়ে রাখছিস, তুই তো জঙ্গি হয়ে যাবি, কদিন বুঝেন তুই তো জঙ্গি হয়ে যাবি। হুজুর আমার বোনেরা ঘরের ভিতরে বসে শুধু স্টার জলসা, জি বাংলা, হারা শুধু হিন্দি সিনেমা দেখে, আমি টেলিভিশন রিমোট ভাঙা বানাইছি, তুই মোল্লা গোল্লাকে চলতে চলতে তুই পুরো জঙ্গি হয়ে গেছিস। সঠিক নাকি সত্য নাকি মিথ্যা? এমনও যুবক আছে 2 দিন নামাজ পড়ার পরে দাড়ি দেখার পরে মানুষ একটু টিটকারি মারলে যে আবার দাড়িগুলা কামায় মসজিদে আসে। আবার সমাজে কিছু যুবক আছে ঠেকা ঠেকা খাইলে নামাজ পড়ে দাড়ি কাটি রাখে, চুল চুল বড় রাখে, হ্যাঁ ঠেকা খেয়া বেকা হয়ে যায়, কয়দিন তার দিকে যায়, যে যখন মন্দির একটু ভালো হয় আবার এরা হলো মুনাফিক মার্কা মুসলমান, ঠিক কিনা বলে? কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিল? ও যুবক, রাসূলের সাহাবী মুসা বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, মক্কার কাফেররা যদি মিথ্যা ধর্ম পালন করতে পারে আমি কেন সত্য ধর্ম পালন করতে পারবো না? আমি ওদেরকে ভয় পাই না, আমি আমার গোত্রের কাছে কওমের কাছে যায় বলে দিব আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, একটু জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, যাতে আশেপাশের মানুষগুলো বুঝে এখানে কিছু ঈমানওয়ালা মুসলমান আছে, ঈমানওয়ালা মুসলমান আছে। কোরআনের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, কালেমাওয়ালা মুসলমান যদি কোরআনের মজমায় না আসে, এই কোরআন হাসরের ময়দানে আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। যে আল্লাহ কোরআন শুনতে আসে না, চায়ের দোকানে বসে খালি বাংলা সিনেমা দেখতে তার দেখতে দেখতে হাসে না, ডান হাত দিয়ে সিগারেট খায়, বাম হাত দিয়ে চা, কারণ সিগারেটের দাম বেশি, দামি এটা খাইলো ডান হাত দিয়ে, চা খায় বাম হাত দিয়ে, আর দোকানে বসে খালি সিনেমা দেখতেই থাকে হারাদিন বাদাম বানায়। এই বাদাইমারা জীবনেও কোনোদিন মসজিদে যায় নামাজ পড়ে, ওয়াজ মাহফিলে আসে না, ঠিক কিনা বলেন? আল্লাহ একজনকেও ছাড়বে না। পড়তে পারোই না, কোরআন শুনতেও আসো না, হ্যাঁ মায়ের কাকে কয়? শুধু চোখ দুইটা বুঝুক, তারপরে বুঝবা। আল্লাহ সকলকে হেদায়েত নসিব করুন বলি আমিন। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন বলি আমিন। এবার রাসূলের সাহাবী মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে ঈমানের পাওয়ার পেয়ে গেছে, কারণ আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়, কোরআন শুনলে ঈমান বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এবার মুসা বিন উমাইর বাড়িতে গেছে, যা বলে, ইয়া আবি উম্মি জাদ্দি উখতি, ও মা বাবা ভাই বোন যারা আছো সবাই আসো, তোমাদের সাথে আমার কথা আছে। মুসা বিন উমাইরের বাবা বলে, বাবা রে, কোনদিন তুমি আমাদেরকে এমন করে ডাকো নাই, আজকে এইভাবে ডাকতেছো, কারণ কি?
মুসা বিন উমাইর বলে, মা বাবা শুনে রাখো, আজকের পর থেকে তোমরা আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবা না। আজকের পর থেকে আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবা না। মূর্তি পূজার জন্য ডাকবা না। কেন? কারণ কি? ভাই শোনো, তোমরা নিজেরা হাত দিয়ে মূর্তি বানাও আর ওই মূর্তিকে সেজদা করো। এমন ধর্ম আমি আজ থেকে আর পালন করব না। বলে কারণ কি? বলে কারণ হলো আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। শুধু এখানেই শেষ না রে যুবক। মুসা বিন উমাইর তার মাকে বলে, মা বাবা আমাকে বিদায় দিয়া দাও, আমি আল্লাহর নবীর কাছে চলে যাব। সুবহানাল্লাহ। মুসা বিন উমাইরের মার বাবা ডাক দিয়া বলে, সন্তান রে, ছোটবেলা থেকে তোকে কত কষ্ট করে লালন পালন করছি, এই পর্যন্ত বড় করছি, তুই যে আমাদেরকে রাইখা মুহাম্মদের কাছে চলে যাবি, আমাদের জন্য কি তোর মায়া লাগবে না? মা ডাক দিয়ে বলে, বাবা রে, আমি তো তোকে ছাড়া থাকতে পারবো না। বাবা ডাক দিয়া বলে, তুমি আমার একমাত্র সন্তান, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা বাবা শুনে রাখো, তোমরা যেমন আমাকে ছাড়া বাঁচতে পারবা না, আমিও আল্লাহর নবীকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে বিদায় দিয়া দাও, আমি আল্লাহর নবীর কাছে চলে যাব। মুসা বিন উমাইর আত্মীয় স্বজন কয়, না না না, মুহাম্মাদের কাছে তোমাকে যেতে দেওয়া যাবে না, তোমাকে ঘরের ভিতরে আমরা বেঁধে রাখবো। এবার দুইটা শিকল আনা হলো। এ যুবক, আমি আগে বলছি কথাগুলো অনেক সহজ, কিন্তু বাস্তবে অনেক কঠিন। কঠিন না। হাতের ভিতরে জ্বলন্ত আগুনের কয়লা নিলে যত কঠিন, তার চেয়ে আরো বেশি কঠিন। এবার দেখেন, মুসা বিন উমাইরের দুই হাত তারা শিকল দিয়া বাঁধলেন, দুই পা শিকল দিয়া বাঁধলেন, বেঁধে তারা ঘরের খুঁটির সাথে তালা মেরে রাখছে। তাই আর কোনোদিন করে মুহাম্মদের কাছে যেতে দিব না। এমন একদিন না, দুই দিন না, বছরের পর বছর মুসা বিন উমাইরকে ঘরের মধ্যে তালা মেরে রাখছে। মুসা বিন উমাইর বলে, মা যদি আল্লাহর নবীর কাছে আমাকে যেতে না দাও, তাহলে আমিও আমার হাত দিয়া কোনো খাবার মুখে তুলে নিব না। মুসা বিন উমাইরকে প্লেট ভর্তি ভর্তি খাবার দেয়। এতটুকুন পরিমাণ মুসা বিন উমাইর খায়, যতটুকুন খাইলে মোটামুটি জীবনটা বাঁচে। তাহলে তো মরে যাবে। আত্মহত্যা তো করা যাবে না, আত্মহত্যা করা ইসলামে গুনাহ, মহাপাপ, ঠিক কি না? এবার মুসা বিন উমাইর, আপনি প্রতিদিন খান 2 প্লেট ভাত, সেই জায়গায় যদি আধা প্লেট খান, আস্তে আস্তে আপনার চেহারার অবস্থা কেমন হবে? কাঠ হয়ে যাবে, ঠিক কিনা বলে? বিন উমাইরের অবস্থাও এমন। না খেতে খেতে, অল্প খেতে খেতে মুসা বিন উমাইর শুকায়া কাঠ হয়ে গেছে। একদিন মুসা বিন উমাইরের মা দেখে মুসা বিন উমাইর ঘরের খুঁটির সাথে হেলা দিয়া তার চোখ দিয়া পানি পড়তেছে। মুসা বিন উমাইরের মা মনে করেছিল হয়তো বা সন্তান তার ভুলের জন্য, কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে কান্না করতেছে। মুসা বিন উমাইরের মা ডাক দিয়া বলে, সন্তান কাঁদো কেন? তুমি কি তোমার মার জন্য কাঁদো? তুমি কি তোমার বাবার জন্য কাঁদো? তুমি কি তোমার ভুল স্বীকার করে, অনুতপ্ত স্বীকার করে তুমি কি কান্না করো? মুসা বিন উমাইর বলে, মা ওয়াল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি আমার মায়ের জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, আমি কাঁদি আল্লাহর রাসূলের জন্য। আমি কাঁদি আল্লাহর নবীর জন্য। কোন দিন আমি আল্লাহর নবীর কাছে যাব? আল্লাহু আকবার। মুসা বিন উমাইর মা বলে, যদি তোমাকে ছেড়ে দেই, এতদিন যে কষ্ট করছো, বলে সব কষ্ট ভুলে যাব। এখন মুসা বিন উমাইরের মা বলে, শুধু শুধু সন্তানটাকে এইভাবে ঘরের ভিতরে শিকল দিয়া বাইন্ধা রাখতে কোনো লাভ হবে না, সন্তান শেষ হয়ে যাবে। কোন মাই চায় না তার সন্তান তিলি তিলি শেষ হয়ে যাবে। এবার মুসা বিন উমাইরের মা তার শিকল খুলে দিলেন, তালা খুলে দিলেন। এবার মুসা বিন উমাইর তার মাকে জড়ায় ধরে বলেন, মা আমাকে বিদায় দিয়া দাও, আমাকে বিদায় দিয়া দাও মা।
তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করছো মা, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। আল্লাহর কসম করে বলি, কিন্তু নবীর চেয়ে ভালোবাসি না। এই কথা বলে মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ নবী দেখা মুসা বিন উমাইরকে কান্না করে দিতে, কারণ আগের সেই চেহারা নাই, শরীর নাই, শুকায়া কাঠ হয়ে গেছে, শরীরের হাড়ি গুলো জেগে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ মুসা, তোমার এই অবস্থা কেন? মুসা বিন উমাইর বলে, ও আল্লাহর নবী, আপনি না বলেছিলেন কালেমা গ্রহণ করলে, ইসলাম ধর্ম গ্রহণ করলে আমার উপরে নির্যাতন নেমে আসবে। নবী গো, দেখেন আমার মা বাবা আমাকে ঘরের মধ্যে শিকল দিয়ে আটকায় রাখছে। দেখেন শিকল দিয়ে আটকায় রাখতে রাখতে আমার শরীরের মধ্যে দাগ পড়ে গেছে, আমি না খেতে খেতে আমার শরীর শুকায় গেছে। ওগো আল্লাহর নবী, এত কষ্ট করছি, আমার আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। আপনার চেহারা দেখার পরে আমি সব দুঃখগুলো ভুলে গিয়েছি। আপনার চেহারা দেখার পরে আমি সব দুঃখ ভুলে গেছি। আল্লাহর নবী মুসা বিন উমাইরকে আদর কইরা সামনে আগে বসে, আল্লাহর নবী মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের ভিতরে জড়ায় ধরলেন আর সাহাবীদেরকে বললেন, যাও যাও, আমার সাহাবীকে সুন্দর করে গোসল করাও, নতুন জামা পরিধান করাও। সাহাবী মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নতুন সুন্দর করে গোসল করানো হলো, নতুন জামা পরিধান করানো হলো। এবার আল্লাহ নবী বলে, মুসা বিন উমাইর, তুমি আর মক্কায় থাকবা না, তুমি মক্কা থেকে মদিনায় চলে যাও, কারণ তুমি মক্কায় থাকলে তোমার আত্মীয় স্বজনরা তোমাকে কষ্ট দিবে, এই কারণে তুমি মদিনায় চলে যাও। আমিও আর কিছুদিন পরে মদিনায় আসতেছি। রাসূলের সাহাবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আল্লাহর পয়গম্বরও তার কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ হয়েছিল, যার নাম হলো উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। নাম হলো উহুদের যুদ্ধ। আল্লাহু আকবার। যখন মক্কার কাফিররা উহুদের ময়দানে মক্কা থেকে প্রায় 3000 কাফের রওনা দিয়েছে মদিনায় আক্রমণ করার জন্য। ও যুবক, কথাটা ভালো করে খেয়াল করো যুবক, আল্লাহর নবী যখন মক্কা থেকে 3000 কাফের মদিনায় আক্রমণ করার জন্য মক্কা থেকে রওনা করলো, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বৈঠকে বসলেন আর যুবক সাহাবীদের কাছে আল্লাহর নবী মতামত চাইলেন, শোনো, মক্কার কাফেররা মদিনায় হামলা করবে, এই হামলা আমরা কিভাবে প্রতিহত করব? যুবকদের হইল রক্ত গরম, যুবকদের রক্ত গরম। আল্লাহর নবী, আমরা মক্কার কাফেরদের সাথে খালি মাঠে যায় তাদের সাথে আমরা যুদ্ধ করব, খোলা ময়দানে যুদ্ধ করব। যুবকরা বলে, আমরা খালি মাঠে যায় মক্কার কাফেরদের সাথে লড়াই করব। সুবহানাল্লাহ। আর মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলেন, আপনারা মতামত দেন, কিভাবে যুদ্ধ করবেন? মুরব্বীদের হলো ঠান্ডা মতামত, আর যুবকদের হলো গরম, সারা যাইব না, ঠিক করে বলে। মুরব্বীরা না, একটু বস, আগে চিন্তা কর। আল্লাহ নবী বল মুরব্বী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, কিভাবে যুদ্ধ করা যায়? মুরব্বীরা বলো, আল্লাহ নবী, আমাদের মতামত হলো আমরা মদিনার বাইরে যায়া যুদ্ধ করব না, আমরা মদিনার ভিতরে থেকে যুদ্ধ করব। আমরা আমাদের ঘরের ছাদে, বিল্ডিং এর ছাদে আমরা তীর আর ধনুক নিয়ে দাঁড়ায় থাকবো। মক্কার কাফেররা যখন মদিনার শহরে ঢুকতে পড়বে, তখন আমরা তীর দিয়া উপর থেকে ওদের উপরে হামলা করব। কিন্তু যুবক সাহাবীরা কয়, না না না, মদিনার শহরে বসে আমরা যুদ্ধ করব না, আমরা খোলা মাঠে যাই মক্কার কাফেরদেরকে শায়েস্তা করব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর নবী যুবক সাহাবীদের মতামতকে আল্লাহর নবী প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যুবক, তোমাদের মতামতকে আল্লাহর রাসূল প্রাধান্য দিয়েছেন। আল্লাহর রাসূল যুবকদেরকে বেশি ভালোবাসেন। যুবকরা নামাজ পড়লে আল্লাহর নবী যত খুশি হন, যুবকরা গাঁজা খাইলে চাইতে বেশি পায়। ঠিক কি না বলে? তবে বাংলাদেশে গাঁজাখোর যুবকের সংখ্যা কিন্তু কম।
বেশি হ্যাঁ বেশি 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 আফসোস গাঁজাখোর যুবকের সংখ্যাই বেশি, ঠিক কিনা বলেন? নামাজি যুবকের সংখ্যা কম। এই যুবক মুসতাফ বিন উমাইর তোমাদের মতো একজন যুবক ছিল, হ্যাঁ? তোমার আর কি চেহারা? সমাজের কিছু যুবক আছে চুলের এমনি কাটে অমনি কাটে, আবার টিকটক করে। আছে কি আছে না? আছে। এমন যুবক আছে কি আছে না? আপনাদের এলাকায় আছে? দেখবেন বাইক চালায় আল্লাহ আল্লাহ, ঠিক ঠিক মনে হয় গাঁজা খেয়ে বাইক চালায়। ঠিক আবার দেখবেন কিছু যুবক আছে হাফ প্যান্ট করে ঘোরে। ঠিক এটা হলো একটা বুইড়া পাট। ঠিক তোর বয়স হয়ে গেছে 30 বছর, তুই হাফ প্যান্ট করে কেমনে ঘুরছিস? ঠিক জারুরি আপনি নাম দরকার। হ্যাঁ? হাফ প্যান্ট পরা এগুলো কোনো মুসলমানের সংস্কৃতি নয়, এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, ওদের কালচার। মুসলমান যুবক কখনো হাফ প্যান্ট পরতে পারে না। যে মুসলমান যুবক হাফ প্যান্ট পরে ওই হলো একটা কুলাঙ্গার কুলাঙ্গার কুলাঙ্গার। রাসূলের উম্মতি না, হাফ লয় হাফ প্যান্ট পরে। এটা তো দাদায় কাছে ফুটবে না, কি খরচ থাকবে। দুই দিনের বই রাখে বাপের সমান কম। আছে কি আছে না? আছে ফটকা যুবক আছে কি আছে না? আছে আপনাদের এলাকায় আছে? আছে আছে আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন। আমিন। কষ্ট পাইতেছে, না খারাপ লাগতেছে? না আল হাক্কু মুররুন, হক কথা মিষ্টি। উচিত কথা কোনো মিষ্টি হয় না। না উচিত কথা কখনো মিষ্টি হয় না উচিত কথা হলো তিতা। ঠিক ঠিক কিনা বলেন? ঠিক তিতা হইল হক কথা বলতে হবে। ঠিক এই যে আপনারা ওয়াজ মাহফিলের আয়োজন করছেন কিছু শেখার জন্য, কিছু জানার জন্য। ঠিক জানার দরকার আছে কি আছে না? আছে আমি যে কথাগুলো বলছি বাস্তব নাকি অবাস্তব? বাস্তব এবার আসেন মুসলমান যুবকরা বলতেছে, ও আল্লাহর নবী আমরা খালি ময়দানে যায় কাফেরদের সাথে লড়াই করব, কাফেরদের সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুবকদের মতামতকে প্রাধান্য দিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে চলে গেলেন কাফেরদের সাথে লড়াই করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ মক্কা থেকে যে 3000 কাফের আসছে যুদ্ধ করার জন্য, মুসলমানের সংখ্যা হলো মাত্র 800 আর কাফেরের সংখ্যা হলো 3000। 3000 মুসলমানের সংখ্যা হলো 800 আর কাফেরদের সংখ্যা হলো 3000। মক্কার কাফেররা গোয়েন্দা পাঠাইছে, যাও যাও যে দেখো মুহাম্মদের সৈন্য সংখ্যা কত। গোয়েন্দারা আয়েশা রিপোর্ট করলো মুহাম্মদের সৈন্য সংখ্যা হলো মাত্র 800 আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো 3000। কাফেররা বলে আমরা আধা ঘন্টা যুদ্ধ করে মুহাম্মদের সাথে আমরা বিজয় অর্জন করব। আল্লাহ কয় আয় বিজয়টা তোদেরকে দিই। মুসলমানের সৈন্য সংখ্যা কম হতে পারে কিন্তু মুসলমানের সাথে কে আছে? আল্লাহ আরো জোরে বলে আল্লাহ মুসলমান যখন যুদ্ধের ময়দানে যায় অস্ত্র দিয়া সৈন্য দিয়া কখনো মুসলমান বিজয় অর্জন করে না। মুসলমান যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করে আল্লাহর সাহায্যের মাধ্যমে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করে। ঠিক কিনা বলে? এই যে দেখেন ফিলিস্তিনের গাজায় পৃথিবীর পরাশক্তি ইসরায়েল, পৃথিবীর পরাশক্তি ইসরায়েল আধুনিক টেকনোলজিতে আধুনিক অস্ত্র বানানে ইসরায়েলের মতো পৃথিবীর কোন দেশ পারে না। ওদের কাছে আছে পারমাণবিক হাইড্রোজেন বোমা, ওদের কাছে আছে আধুনিক যুদ্ধ বিমান। পৃথিবীর শক্তি হলো ইসরায়েল, আমেরিকা। গাজা 40,000 নিয়ে ইসরায়েলে ভয়াবহ হামলা করেছে। হামলা করার পরে নেতানিয়াহু বলেছিল 1 সপ্তাহে আমরা হামাস নির্মূল করব। এক সপ্তাহে আমরা হামাস নির্মূল করে যুদ্ধ সমাপ্ত করব। 1 সপ্তাহ তো দূরের কথা, নেতানিয়াহু হারামজাদা এখন 1.5 বছর হয়ে গেছে, দিন দিন যুদ্ধ করে। আর ইসরায়েলের পত্রিকায় লেখে, আমেরিকার পত্রিকার টাইমস ওয়াশিংটনে লেখে
যে মনে হয় ইসরায়েল হামাসের সাথে যুদ্ধ করতে যে চোরা বালুতে আটকে গেছে। চোরা বালুতে আটকে গেছে। চোরা বালু বলে চোরা বালুতে যত পাড়া দিবেন খালি নিচে দিবেন। ঠিক ঠিক কিনা বলে? ঠিক ইসরায়েলের একজন জেনারেল বলেছে